গোপন অভিযানে গ্রেপ্তার ওসমান হাদির খুনি ফয়সাল। রিমান্ডে ফাঁস হচ্ছে চাঞ্চল্যকর তথ্য। ফেঁসে যাচ্ছেন জুমা সহ এনসিপির নেতাকর্মীরা। জুলাই দিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদের তালিকা করা হচ্ছে। পুলিশ হত্যার বিচার হবে নবনিযুক্ত আইজিপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতাকর্মী কারাগারে। সুন্দরী তরুণী দিয়ে ব্ল্যাকমেইল করতে গিয়ে নিজেই ফাঁদে, বরিশালে ধরা পড়ল হানিটেপ চক্র। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। গোপন অভিযানে ভারতে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও তার সহকারীকে গ্রেপ্তারের পর থেকেই একে একে বেরিয়ে আসছে গোপন তথ্য। জড়িত রয়েছে রাঘব বোয়ালরা। ইতোমধ্যেই ফয়সালকে 14 দিনের রিমান্ড দিয়েছে ভারতীয় আদালত। তবে ফয়সালের এমন রিমান্ড নিয়ে নারাজি প্রকাশ করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে, ফয়সালের রিমান্ডে কেন হাসনাত আবদুল্লাহ নারাজ? এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নাকি ডাকসু নেত্রী জুমা। আমি নির্বাচন সময় একটা চ্যালেঞ্জ দিলাম, যদি জামাত ক্ষমতায় আমি লাইভে এসে ল্যাংটা হয়ে গোসল করবো। আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি, হাদি হত্যার সাথে যদি ঝুমা জড়িত না থাকে আমি লাইভে এসে ল্যাংটা হয়ে গোসল করবো। কারণ আমি 100% শিওর হাদি হত্যার সাথে ডাকসু নেত্রী ঝুমা দায়ী, 100%। কোনো সন্দেহ নাই, এতে কোনো ভুল নাই। 24-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। সরকার পতনের আগে ও পরে যার প্রতিশোধ হিসেবে পুলিশের উপরও আক্রমণ হয়। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী জুলাই আন্দোলনে সারা দেশে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 15 জন, ঢাকা মহানগর ও আশুলিয়া সহ বিভিন্ন থানা এলাকায় 19 জন নিহত হয়। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর পুলিশ হত্যার বিষয়টি পুনরায় আলোচনায় আসে। সোমবার সকালে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন পুলিশ সদর দপ্তরে। সেখানে পুলিশ হত্যার তদন্ত নিয়ে আইজিপিকে প্রশ্ন করা হলে জবাব দেন অতিরিক্ত আইজিপি। তিনি বলেন, পুলিশ হত্যার ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলমান। মামলা করেছে, সেই মামলা তদন্তাধীন আছে। এটা তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা। এ সময় আইজিপি বলেন, জুলাই বিপ্লব কারোর ব্যক্তিগত নয়। জুলাইকে দিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদের চিহ্নিত করা হচ্ছে। জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করব। দেখা গেল অনেক লোক আছে জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল না, এখন বড় জুলাই বিপ্লবী হয়ে গেছে। যত রকমের পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের দাবি দেওয়া, এর পিছনে এই জুলাই বিপ্লবকে মেলাইন করার জন্য, ধ্বংস করার জন্য, আমাদের কোনো ভালো কাজই আমরা গ্রহণ করতে চাই না, সেটাকে নষ্ট করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। সুতরাং সাবধান। কিছু আছে এই মোব থেকে ফায়দা লোটার জন্য, লুটপাট এবং বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য তারা এইটা আরো যারা ব্যাপক আকারে ছড়ায় সেগুলো চেষ্টা করে। তা আমরা মূল মোব তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি। সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। তিনি বলেন, প্রতি থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে অনেক বিচারিক কাজ দ্রুত শেষ করা যাবে। থানায় একটা ম্যাজিস্ট্রেসি সিস্টেম ডেভেলপ করা দরকার, যারা জরুরি ভিত্তিতে পেটি নেচারের মামলাগুলো অল্প সময়ের ভিতরে আপনাদের না মামলা। আমার মেসেজ হচ্ছে, যেই কমপ্লেন করতে আসুক, তবে আপনাদেরকেও সচেতন হতে হবে নাগরিককে। আপনি এমন কোনো ঘটনা, মিথ্যা ঘটনা, দেখা গেল আপনার সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেছে, আপনি তাকে একজন কি মোবাইল চুরি বা স্বর্ণ চুরি, টাকা চুরি, এরকম মামলা নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে। এগুলো কিন্তু আমরা আসলে বুঝি। বাংলাদেশের পলিটিক্স খুব খারাপ জিনিস। দরকার বাইরের দেশে যে ভিক্ষা করে খেতে দাও, বাংলাদেশে দেখে একদম নির্ভয় হয়ে কোনো এভিডেন্স নেই, কোনো কিছু নেই, আমাদের বিরুদ্ধে একদম অপপ্রচার চালানো হয়েছে এবং কোনো তথ্য নেই, সিসিটিভি ফুটেজ নেই। সবকিছু মিলিয়ে আমরা অপরাজনীতির শিকার হচ্ছি। আর বরিশাল নগরীর ব্যস্ততম গির্জা মহল্লা এলাকা, চারিদিকে মানুষের কোলাহল আর আলো ঝলমলে দোকানপাট। কিন্তু এই ব্যস্ততার আড়ালেই ওত পেতে ছিল এক ভয়ঙ্কর হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদ পাতা চক্র।
একটি সাধারণ ফোন কল আর পুরনো পরিচিতির সূত্র ধরে গির্জা মহল্লার হোটেল ইম্প্যারিয়ালে যে নাটকীয় ঘটনার অবতারণা হলো তা রূপালী পর্দার যে কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানাবে। সেদিন আসলে ঠিক কি ঘটেছিল হোটেল ইম্প্যারিয়ালের 428 নম্বর কক্ষে? ঘটনা শুরু গত 7 মার্চ বিকেলে। কড়াপুর ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলামকে জরুরি কাজের কথা বলে ডেকে পাঠান তার পূর্ব পরিচিত আব্দুর রহমান। সরল বিশ্বাসে রাত 9টার দিকে গির্জা মহল্লায় পৌঁছালে তাকে নিয়ে যাওয়া হয় হোটেল ইম্প্যারিয়ালে। সেখানে মেলিতা দত্ত মেলাইসা নামের এক সুন্দরী তরুণী সিরাজুলকে দেখেই জিজ্ঞাসা করেন কেমন আছেন। এরপর কথা বলতে বলতে তাকে নিয়ে যাওয়া হয় হোটেলের 428 নম্বর কক্ষে। কিন্তু রুমে ঢোকা মাত্রই দৃশ্যপট পাল্টে যায়। সেখানে আগে থেকেই ওত পেতে ছিল 8-10 জনের একটি সংঘবদ্ধ দল। মুহূর্তেই বশির মোল্লা নামে একজন সিরাজুলকে জোরপূর্বক খাটে বসিয়ে দেয়। শুরু হয় ব্ল্যাকমেইল আর অপদস্থ করার নোংরা খেলা। চক্রের সদস্যরা সিরাজুলের সাথে ওই তরুণীর আপত্তিকর ভিডিও ধারণের হুমকি দিয়ে টাকা দাবি করতে থাকে। তার পকেটে থাকা 1200 টাকা কেড়ে নিয়ে আরো 13,000 টাকার জন্য চাপ দিতে থাকে তারা। এতে সিরাজুল দমে যান, তবে চরম বিপদের মুখেও তিনি বুদ্ধিমত্তা হারাননি। কৌশলে তিনি হিজবুল্লাহ সম্রাট নামের একজনের কাছে মেসেজ পাঠিয়ে নিজের অবস্থানের কথা জানান। সেই বার্তার সূত্র ধরেই দ্রুত কোতোয়ালি মডেল থানা পুলিশ হোটেল ইম্প্যারিয়ালে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল মালিক ও ম্যানেজার সহ অনেকে পালালেও হাতে নাতে ধরা পড়েন চক্রের মূল হোতা মেলিতা দত্ত মেলাইসা এবং সান্টু হাওলাদার। এই ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের তদন্ত কর্মকর্তা সঞ্জিত চন্দ্র নাথ নিশ্চিত করেছেন যে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। একটি সাজানো নাটকে মানুষকে সর্বশান্ত করাই ছিল এই চক্রের মূল লক্ষ্য। চারপাশে এমন অনেক ফাঁদ পাতা আছে, তাই অপরিচিত বা সন্দেহজনক ডাকে সাড়া দেওয়ার আগে আরও সতর্ক হওয়া প্রয়োজন। সিরাজুলের সাহসিকতা আর পুলিশের দ্রুত পদক্ষেপ আজ একটি বড় অপরাধ চক্রকে প্রকাশ্যে নিয়ে এসেছে। আমি কি আপনার মিডিয়ায় কথা বলবো? এই কথা আমি বলছি আপনাকে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত ভিডিওটি হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।